স্টুডেন্ট, আজকে আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন টপিক শেয়ার করার জন্য। ক্লাস 10 এর ইতিহাসের হিস্ট্রি সাবজেক্টের একটি নতুন টপিক। আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়েছিল। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন টপিক শেয়ার করছি যে জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল। তো আগের ভিডিওগুলি দেখে আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে হায়দ্রাবাদ বা কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়েছিল এবং অপারেশন পোলোটা কি আর কাশ্মীর সমস্যা কি। এই দুটো ভিডিওর মাধ্যমে এটা দেখে নিয়েছি। যারা এখনো আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলি দেখে নাও। তো আজকে টপিকটা শুরু করা যাক। আমি দেখাচ্ছি উপদ্বীপ, কাথিয়াবাড় উপদ্বীপ, ভারতের ম্যাপটা, ইন্ডিয়ান ম্যাপটা আমি দেখি। এই যে রেড পেন দিয়ে যে মার্ক করা আছে, এই মার্কটাতে এই দেখো এখানটায় রয়েছে জুনাগড় রাজ্য, ছিল আর কি স্বাধীনতার সময়। তো এখানে ছিল, এটা ভারতের মধ্যেই পড়ে গেছে, চারপাশে ভারতের মাটি, মাঝখানে। তারপর কি হলো, এখানকার প্রজারা কিন্তু বেশিরভাগই ছিল হিন্দু এবং এখানকার কিন্তু নবাব ছিলেন মুসলিম, মহাবাদ খা তার নাম। তাই কিন্তু তিনি তার প্রজাদের বেশি ভালোবাসতেন না, কারণ প্রজারা ছিল হিন্দু, তিনি ছিলেন মুসলিম। তিনি কিন্তু তার রাজ্যের প্রজাদের থেকেও তার যে পোষা কুকুর ছিল সেগুলোকেও বেশি ভালোবাসতেন। তারপর কি হলো, নবাব একদিন সিদ্ধান্ত নিল যে সে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে, কিন্তু প্রজারা কিন্তু এই সহমত ছিল না। প্রজারা তার সহমত ছিল না যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। প্রজারা চাইতো ভারতের সঙ্গে যুক্ত হতে, কিন্তু তাদের নবাব যুক্ত হতে চাইলো পাকিস্তানের সাথে, ঘোষণাও করে দিল। তারপর কি হলো, এই যে প্রজারা এই নবাবের বিরুদ্ধে গিয়ে একটা আন্দোলন করলো, মানে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে না, এইভাবে একটা আন্দোলন করলো। এই এই প্রসঙ্গে তারা এই নবাবের বিরুদ্ধে গিয়ে একটা আন্দোলন শুরু করলো। এই আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছলো, মানে এত বড় আন্দোলন শুরু হলো, তখন রাজা ভয় পেয়ে তার সপরিবারে এবং তাদের যে পোষা কুকুর ছিল তার নবাবের, তিনি এগুলোকে নিয়ে এই দেশ, মানে এই দেশীয় রাজ্য থেকে পালিয়ে যান। তখন এই অবস্থায় যে জুনাগড়ের যে নেতারা ছিল, মানে নেতা বলতে তারা কিন্তু সেই সময় এই যে জুনাগড়ের যে প্রজারা ছিল সেই সময় তারা একটা সরকার গঠন করেছিল, তারা নিজেরাই একটা নেতা গঠন করেছিল। সেই নেতা তখন বলে, ভারতকে বলল যে জুনাগড়ের দায়িত্ব নিতে। তখন ভারত কি করলো, এই একটা গণভোটের আয়োজন করলো যে প্রজারা সেখানে ভোট দেবে। তারপর ভোট দেওয়া হলে তখন দেখা যাবে যে ভোট পড়লো কোনটাতে বেশি, তারপর সেটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে না ভারতের সঙ্গে যুক্ত হবে, এরকম একটা হলো। তারপর ভোট হলো। ভোট হওয়ার পর কি হলো দেখো, এখানে দেখা গেল যে এই জুনাগড়ের যে প্রজারা ছিল তারা বেশিরভাগই ভারতের সঙ্গে, প্রায় সবাই ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। মাত্র 91 জন পাকিস্তানের কথা বলেছিল। তখন ভারত জিতে গেল ভোটে। তো এখন এই কিছুদিন পরে আনুষ্ঠানিকভাবে ভারতভুক্ত হলো। এইভাবে কিন্তু এই জুনাগড় রাজ্যটি, দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল। এই বিষয়টি কেমন করে বুঝতে পারলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে, একটা লাইক অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও পাওয়ার জন্য। তো এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি বাংলা মাধ্যমিকের বাংলা টপিক নিয়ে একটা আলোচনা করব। বাক্য চ্যাপ্টার রয়েছে, যে ব্যাকরণের যে বাক্য চ্যাপ্টার রয়েছে সেখান থেকে সেই বিষয়টা আমি আলোচনা করব। তো পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো।